তার ছেলে কোথায় আমরা জানতে চাই। চৌধুরী আলমের ছেলেকে এখানে দেখতে পাচ্ছেন, বাবার ছবি নিয়ে গত 14 বছরে এভাবে দাঁড়িয়ে আছে। তারপর মুখটা আমাদের পাশে ভাবে দাঁড়াতো, আজকে তারা চৌধুরী আলম কোথায় আমরা জানতে চাই। আমাদের রেস্তা সহ যারা এখানে এসেছেন এপাশে এসে শুনে আমি প্রথমে একজন মায়ের ডাক, আমাদের মাসুমের আম্মা, আমরা একজন মাকে দিয়ে আজকে আমরা আমাদের এই কথা শুনতে চাই, শুরু করতে চাই। আমরা আমাদের একজন মা, যে মা বুক কাঁপতে 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 বেহুশ হয়ে গিয়েছিলেন, আমরা এই প্রেস ক্লাব থেকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আজকে এই মায়ের ডাকের একজন মাকে দিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করছি। আমরা এক মায়ের কথা আপনাদেরকে প্রথমে শুরু করার জন্য আমি অনুরোধ করছি। আমাদের মা এখন কথা বলবে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল কাদের মাসুমের মা। 2013 ডিসেম্বর আমার ছেলেকে ধরে নিয়ে গেছি। আমরা সব প্রশাসনে গেছি, ওনারা আমাদেরকে মানুষই মনে করে দিলেন। আমরা 5ই আগস্ট যখন আমাদের স্বাধীন হয়েছে, তখন আমরা ভেবেছিলাম আমাদেরকে আর রাস্তা ঘাটে এখানে সেখানে দাঁড়াতে হবে না, কিন্তু আজও পর্যন্ত আমরা আমাদের সন্তানদের আমাদের স্বজনদের সুস্থ করে পাইনি। প্রশাসনের যারা আছে তারা কামাই আগে খাচ্ছে চলছে, তাদের কি ভালো যাচ্ছে, কেন কেন আত্মীয় কারণে আমাদের সন্তানকে ঘুম করে দেখেই আমাদেরকে বড় হয়ে। আমার ছেলে 16 ডিসেম্বর 2013 রাত্রেবেলা পরিত্যক্ত সময় আমাকে বলে, মা মা শুনে বলতেছে, মা এই কথা নিয়ে আজকে আমি 12 বছর থেকে করতে গিয়ে আমার ছেলেকে আমার তাদের বিচার কেন এখনো হয় না? আমরা তো মরে যাচ্ছি, কিন্তু সন্তানের বিচার পাই নাই। আমরা তো আশা করি যে 5ই আগস্টের আমার সন্তান আমার নিঃশ্বাস এই কষ্ট দিয়ে দিনের কোন দেশে আমরা কোন দেশে আছি? এখনো কি প্রশাসন আমাদের জন্য কিছু করার নাই? কেন করছে না? আল্লাহ আমরা এই পর্যায়ে কথা শুনবো যে চৌধুরী আলম, আপনারা জানেন এই ওয়ার্ডের একসময় জনপ্রিয় কাউন্সিলর ছিলেন। অবিভক্ত ঢাকা মহানগরের যিনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, রমনা থানা বিএনপির সভাপতি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য ছিলেন, যার নেতৃত্বে সবচেয়ে বৃহত্তর মিছিল গিয়েছিল। সাথে হান্নান ভাই ছিলেন, সেই হান্নান ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে আর চৌধুরী আলমকে তুলে নিয়েছে। 13 বছর হলো। আমরা এখন তার ছেলের কথা শুনবো। আজকে আমরা এখন কথা বলবে আমাদের জনপ্রিয় কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আলমের ছেলে আহাদ শাওন চৌধুরী। মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক 56 নং ওয়ার্ড, বর্তমান 20 নং ওয়ার্ডের বারবার জনপ্রিয় আপনারা জেনে থাকবেন 2010 সালে শেখ হাসিনার পেটুয়া বাহিনীর সাদা পোশাকধারী আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আমার বাবাকে সর্বপ্রথম জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়া হয় রাজধানীর ইঞ্জিনিয়ার রোড থেকে। অদ্যাবধি আমরা আমার বাবার গ্রুপের কোনো হদিস আমরা পাইনি। আইন প্রয়োগকারী সংস্থার প্রত্যেকটি সংস্থার কার্যালয়ে বারংবার ঘুরেও এই মামলা কোনো শুরু আমরা আজও করতে পারিনি।
5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমরা একরাশ আশার পর্যন্ত ছিলাম আমার বাবা সহ অন্যান্য গরিব পরিবাররা যেন একটু সুবিচার পায় এবং বিচারপতিরা যেন ত্বরান্বিত হয়। দুঃখজনক হলেও সত্য, আজও আমরা তার কোনো আশা দেখতে পাইনি। সেই জন্য আমরা বারংবার হাইকোর্টে চিফ প্রসিকিউশনের দরজায় বিভিন্ন পর্যায়ে আমরা আমাদের আর্জি জানিয়ে আসছি। এ পর্যন্ত আমরা কোনো সুফল পাইনি। আজও একই ধরনের দাবি নিয়ে আমরা এই হাইকোর্টের সংলগ্ন আমরা জমায়েত হয়েছি। আশা করি আমার বাবা সহ সাজিদুল ইসলাম সুমন, ইলিয়াস আলী সহ যত গরিব পরিবার সবাই যেন সুবিচার পায়, প্রশাসনের কাছে আমি আমার এই আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আমরা সবাই তো স্লোগান দিই, ঘুমের খুনি দিল্লিতে, প্রশাসন কি করে? ঘুমের খুনি দিল্লিতে,